আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আবেদন শুরু হতে পারে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদনের সুযোগ পাচ্ছেন না 35 ঊর্ধ্বরা। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 18তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করছে বোর্ড। প্রসঙ্গত 2024 সালের 12 ও 13 জুলাই অষ্টদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে 19 লাখ প্রার্থী আবেদন করেছিলেন। তো আপনারা বুঝতে পারছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে রেকর্ড সংখ্যক শিক্ষক কিন্তু নিয়োগ পেতে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে আপনাদের ম্যাক্সিমাম সবারই চাকরি হয়ে যাবে। আমি আশা করি 18তম সবারই চাকরি হবে। কি হবে আল্লাহ ভালো জানেন, তবে আমার কাছে যেটা মনে হয় 18তম সবারই জব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু 16 জুন প্রকাশ করা হতে পারে। তবে 22 জুন থেকে আবেদন শুরু করতে পারবেন প্রার্থীরা, এই মর্মে কিন্তু নাম প্রকাশ না করার সত্ত্বে একজন কর্মকর্তা কিন্তু জানিয়েই দিয়েছেন। এবং পাশাপাশি এবারের 18তম যে ভাইভা পরীক্ষা, সেই ভাইভা পরীক্ষাতে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল করার বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছেন নিবন্ধনের অর্থাৎ এনটিআরসি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি কিন্তু খুব যৌক্তিকভাবে একটি কথা ফুটিয়ে তুলেছেন যে সাধারণ জ্ঞানও অনেক
শিক্ষার্থীর ভিতরে ছিল না। সেই ক্ষেত্রে বোর্ড কি ভেবেছেন যে এই প্রার্থীকে যদি শিক্ষক হিসাবে আমরা সিলেক্ট করি তাহলে উনি পাঠদান করতে পারবেন না। এছাড়াও 35+ হয়ে যাওয়ার কারণে অনেক প্রার্থীদের কিন্তু এনটিআরসি আর বাড়তি ঝামেলায় যাবে না বলে, যেহেতু এমপিও নীতিমালায় 35 বছরের ঊর্ধ্বে গেলে তাকে আর কি করা যায় না, তাকে আর এমপিও দেওয়া যায় না বা এমপিও দিতে পারেন না। এই এমপিও নীতিমালার বাইরে কিন্তু এনটিআরসি যেতে চাচ্ছেন না বা যাবেন না। এই জন্য কিন্তু এই রেকর্ড সংখ্যক প্রার্থী কিন্তু ফেল করেছে, আপনারা জানেন। এছাড়াও আরেকটি কথা বলেছেন যে অন্যবারের মধ্যে এবারের যে ভাইবা পরীক্ষাটা সেটার কিন্তু স্ট্যান্ডার্ডটি অনেকটা ভালো ছিল এবং খুব স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন করা হয়েছে, যার কারণে বেশিরভাগ প্রার্থী ফেল করেছেন। তো দেখা যাক যে কয়জন টিকেছেন আর যারা ফেল করেছেন তাদের জন্য সমবেদনা, যারা পাশ করেছেন তাদের জন্য শুভকামনা। তো সবারই চাকরি হয়ে যাক, সবার বেকারত্ব ঘুচুক এবং যারা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদেরও আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করুক, যে কোনো মাধ্যম থেকে বা এর থেকেও ভালো কোনো একটি জায়গায় তাকে চাকরির সুযোগ করে দিক, এই প্রত্যাশা রাখি। এবং বেশি বেশি আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।